অস্থায়ী জীবনে চিরস্থায়ী হলো মানুষের ব্যবহার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ ব্লগে কী শেয়ার করছি, সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন। তো আমার মা অসুস্থ, তারপরও মায়ের মন নাতিদের জন্য, আমাদের সবার জন্য পিঠা তৈরি করে পাঠিয়েছে। যদিও সে অসুস্থ, তো তারপরও আমাদের জন্য কত কষ্ট করে পিঠা বানিয়ে পাঠিয়েছে। দেখেন পিঠাগুলো কত সুন্দর। এই পিঠাগুলো খাওয়ার প্রায় শেষ হওয়ার পরে মনে পড়ছে আপনাদের কথা, তারপরে ভিডিওটা করা। তো পুলি পিঠা, এখানে চিতই পিঠা অনেক ছিল। পুলি পিঠা খাওয়ার পরে ভিডিও করা। তো এগুলো আমি কিভাবে দুধের সঙ্গে ভিজিয়ে দিব সেগুলো দেখতে থাকেন। ঢাকা শহরে বসেও যে এত সুন্দর করে পিঠা বানানো যায়, সেটা শুধু আমার মায়ের কাছ থেকেই শিখতে পারলাম। যদিও আমি এই চিতই পিঠা বানাতে পারি না, তারপরও সুন্দর সে বানিয়ে দিয়েছেন, আমাদের জন্য পাঠিয়েছেন। তো এগুলো আমি ঘন করে দুধ জাল করে নিয়েছি এবং খেজুরের গুড় দিয়ে নিয়েছি। দুধটাকে একেবারে ঘন ঘন করে মাখা করে নিয়েছি। নেওয়ার পরে আমি পিঠাগুলা হালকা একটু ভাপ দিয়ে পিঠাগুলো গরম করে ছেড়ে দিচ্ছি। এই তো, আপনাদেরকে বোঝাতে পারবো না, পিঠাগুলো আসলে খেতে অসম্ভব মজা হয়েছিল এবং অনেক সুন্দর, কারণ দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। আর পিঠাগুলো এত সুন্দর হয়েছিল যে পিঠাগুলো ভিজে একেবারে নরম হয়ে গিয়েছে। এই তো ফাইনালি লুক দেখেন কত সুন্দর ভিজিয়েছে। এই তো চলে গেলাম, সকাল থেকে কী নাস্তা বানিয়ে এলাম এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। একটু ভাজি করে নিলাম আপনার লাউ, ফুলকপি, শিম। এখন শীতের কালে অনেক সবজি পাওয়া যায়, সেগুলো দিয়ে একটু সবজি করে নিলাম। এটা ভাত হোক রুটি হোক, যেটাই বলেন সব কিছু দিয়ে খেতে অসম্ভব মজার। কার কার আমার ভিডিও ভালো লাগে একটু সাথে থাকবেন এবং কমেন্ট করবেন। 2 পিস মাছ, কাতলা মাছ নিয়েছি ভেজে, এগুলো বেছে কাঁটাগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়েছি এবং ধনেপাতা ভেজে নিয়েছি। এগুলো আমি পাটায় পিষে একটা ভর্তা তৈরি করব। এটা খেতে অসম্ভব মজার, আপনারা একটু ট্রাই করবেন। ভাত দিয়ে, গরম ভাতে অনেক মজার, অনেক মজার। এবং আপনি যে কোনো পিঠা বা রুটি এগুলো দিয়েও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সাথে থাকছে দেশি মুরগি। আসলে দেশি মুরগিটা একটু শক্ত থাকে, তাই একটু রান্না করতে সময়ও লাগে। তো আমি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা সব কিছু জিরা গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম প্রথমে। আসলে সময় স্বল্পতার কারণে আমি ওটা স্কিপ হয়ে গেছে। তো এই তো আমার ফাইনালি লুক তরকারি। আসলে দেশি মুরগির স্বাদই অন্যরকম এবং খেতে অসম্ভব মজার। তা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে সাথেই থাকবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট চাই।